মোবাইল চালিয়ে ঘুমায়া যাও। কুমকুম ইয়া হাবিবি কাম তানাম আশ-শামসু ওয়াল কামারু লা ইয়ানাম। তোমাকে বলা হচ্ছে, আসমান থেকে ডাক দেওয়া হচ্ছে, এই উঠো উঠো, সুবহুন কুদ্দুসুন। কারবের কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, উম্মত বেনামাজি হইয়া কবর গেলে তিনটা শাস্তি তোমার জন্য অবধারিত। এক নম্বর, কবরের মাটিটা ছোট হয়ে যাবে, কবরটা এমন সংকুচিত করে দেওয়া হবে তোমার ডান পাশের হাড্ডি গুলা বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। এমন ভাবে কবরের মাটি তোমার চাপ মারবে, তোমার কান্নার আওয়াজ পৃথিবী ভারী হয়ে যাবে। ঘরের পাশে কবর, কিন্তু খবর নেওয়ার সুযোগ নাই। এমন ভাবে মাটি তোমার চাপা মারবে, তোমার হাড্ডি গুলো একটার হাড্ডির ভিতরে আর একটা হাড্ডি ঢুকে যাবে। এই জন্য শুরুতে আমি রব্বানি ভাই বলছিলাম, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আমার আল্লাহ করা কি নরম না শক্ত। তো ওই আল্লাহটাকে আল্লাহ বলছেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ হলেন তিনি যিনি আমার শুরুর মালিক, আল্লাহ হলেন তিনি যিনি আমার শেষের মালিক। আমার শুরু হলো জন্ম দিয়া, শেষ হয়ে গেল মৃত্যু দিয়া। কথা বল, সেই রবকে আল্লাহ বলছেন, ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। আল্লাহ হলেন তিনি যিনি প্রেমময়। হি ইজ দা ফরগিভিং এন্ড লাভিং। সুবহানাল্লাহ। ফরগিভিং এন্ড লাভিং মানে হলো আল্লাহ হলো প্রেমময়, ওয়াদুদ এবং ক্ষমাশীল। এর যুবক আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ প্রেমময়, সেই রব আমাদেরকে মৃত্যু দিয়ে দিবে। আমার নবী বলে, বেনামাজি হইয়া কবরে গেলে যে তিনটা শাস্তি, এক নম্বর শাস্তি হলো কবর মাটি তোমার চাপা মারবে। এমন একটা চাপা দিবে, এই যুবক আমার দিকে তাকাও, তোমাকে মসজিদ থেকে প্রতিদিন বলা হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। কেমন করে তুমি বিছানায় পিঠ লাগাও, কেমন করে তুমি বালিশের মধ্যে মাথা ঢুকাও, কেমন করে ফজরের টাইমে মোবাইল চালিয়ে ঘুমায়া যাও। কুমকুম ইয়া হাবিবি কাম তানাম আশ-শামসু ওয়াল কামারু লা ইয়ানাম। তোমাকে বলা হচ্ছে, আসমান থেকে ডাক দেওয়া হচ্ছে, এই উঠো উঠো, সুবহুন কুদ্দুসুন। কারবের কোন সুবহানাল্লাহ। মুরুগ, জান্নাতি মুরুগ দুনিয়ার মুরুগের সঙ্গে তালে তাল লাগায়। মাথা জোরে বলবেন না, উঠো তুমি। এই যুবক, আমি তোমাকে বলছি, পায়ে হাত রেখে বলছি, আমাকে বলেছেন যুবকদের আইডল, আমাকে বলে তারুণ্য স্পৃহা। আমি ব্যথিত হই না, আনন্দিত হয়। তবে পুলকিত হতাম তখনই যখন আমি শুনতাম এই তাহির হুজুরের ওয়াজ তাফসীর মাহফিল থেকে শোনার পরে প্রত্যেকটা ছেলে নামাজি হয়ে গেছে। আমার মতন সৌভাগ্য আর এত খুশি মনে হয় কেউ হতো না। ঠিক।